সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানাই এবং আমার ভিডিও দেখবার অনুরোধ করছি। যদি ভালো লাগে বিন্দু মাত্র দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে বা মতামত জানালে ভালো লাগে ভিডিও করতে। বিষয়টা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের কথা ভাবলেই 1971 সালের কথা মনে পড়ে। বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করেছি 1952 সালের ভাষা আন্দোলন। সেই বাংলাদেশের ভাষা আন্দোলন তার জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মর্যাদা লাভ করেছিল। বাংলাদেশের ভাষাপ্রেমী মেহনতি মানুষের আন্দোলন, সেই ভাষা আন্দোলনকে পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনে রূপান্তরিত করেছে। আজও 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশের বাঙালিরা যতটা মেতে ওঠে, এপার বাংলার আমাদের পশ্চিম বাংলার বাঙালিরাও সেইভাবে মেতে ওঠে। কিন্তু আজকে বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটছে ইসলামের নামে, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ইসলামের নাম, সেটা অত্যন্ত কলঙ্কিত একটা বিষয়। ইসলামকে কলঙ্কিত করছে। পৃথিবীতে সমস্ত দেশ বা বলা যেতে পারে গোটা বিশ্বই সমৃদ্ধ হয়েছে অভিবাসনের দ্বারা। অভিবাসন নীতি যদি কোনো রাষ্ট্র বর্জন করে থাকে তাহলে সেই রাষ্ট্র ক্রমাগত পিছিয়ে যেতে বাধ্য। তবে হ্যাঁ, রাষ্ট্রীয় আর্থিক সক্ষমতা অভিবাসন নীতিকে যেমন তার কাজে লাগাতে পারে, আবার সেটা তার নাগরিকদের যদি আর্থিক বৃদ্ধি, আর্থিক সংকুলন এগুলোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে, সেক্ষেত্রে রাষ্ট্র ব্যবস্থাও নিতে পারে। আজকে ইসলামের নামে বাংলাদেশের জাতীয় পর্যায়ে বা অভ্যন্তরীণ পর্যায়ে হাসিনা ক্ষমতায় থাকবে কি থাকবে না, বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত নেওয়ার 100% অধিকার আছে। কিন্তু বাংলাদেশের নাগরিক তারা বেঁচে থাকবে কি থাকবে না, নিজস্ব ধর্মটা পালন করবে কি করবে না, সেটা বিচার করবার অধিকার আমার মনে হয় এককভাবে বাংলাদেশের থাকার কথা নয়। কারণ আন্তর্জাতিক সম্পর্কগুলোকে যদি অব্যাহত রাখতে হয়, বহাল রাখতে হয়, তাহলে পৃথিবীর সমস্ত ধর্মের প্রতি, সমস্ত বর্ণের প্রতি, সমস্ত শ্রেণীর প্রতি সেই রাষ্ট্রের নাগরিকদের কিছুটা দায়বদ্ধতা থাকা উচিত। অত্যন্ত লজ্জা লাগছে জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশে যারা অভ্যুত্থান বলছেন, বলা যেতে পারে বিদ্রোহ, জুলাই বিদ্রোহের পর বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে সেটা অত্যন্ত ভয়ঙ্কর। আজকে বাংলাদেশের মানুষের কাছে আমাদের ভারতবর্ষ, আমার ভারতবর্ষ শত্রু দেশে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ বাংলাদেশের সেই ধর্মোন্মাদ, ধর্মান্ধ মানুষেরা ভারত বিদ্বেষী দৃষ্টিভঙ্গিতে নিজেদেরকে উজ্জীবিত করছে। দীপু দাস দীপু দাসের আগে এরকম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার হয়েছে অনেক। কিন্তু যখন ধর্মের নামে হয় তখন আমাদেরও বলবার কিছু অধিকার থাকে। আমরা যারা ভারতবর্ষে বাস করি, ভারতীয় নাগরিক, যারা ইসলামে বিশ্বাস করি, তাদেরও বলবার অধিকার থাকে যে ইসলামের নাম নিয়ে মানুষকে জীবন্ত পিটিয়ে মেরে পুড়িয়ে কাছে বেঁধে, কি বিভৎস চিত্র! এই চিত্র কল্পনা তো আসতে পারে না। একজন সভ্য সুশিক্ষিত মানুষ, একজন ধর্মভীরু মানুষ, তিনি যে ধর্মেরই হোক না কেন, তাদের এই মানসিকতা আসতে পারে না। আপনি বলতে পারেন যে ভারতবর্ষ সংখ্যালঘুদের উপর কম বেশি অত্যাচার হয়েছে, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এমনভাবে আপনি আফরাজুলের কথা বলতে পারেন, এরকম অনেক আছে
কিন্তু রাষ্ট্র সেই জায়গাগুলোকে প্রশ্রয় দিচ্ছে বাংলাদেশের মতো করে। এমনটা ভারতবর্ষে হয়নি। যে ইসলাম যারা বিশ্বাস করেন বা মানেন বা ইসলামে নিজেরা প্রতিনিয়ত কি বলবো আত্মশুদ্ধির চেষ্টা করেন, তারা বলুন তো, পবিত্র কোরআন শরীফ যারা মানেন, আল্লাহ পাককে যারা মানেন, তাদের এটাও মানা উচিত। আল্লাহ পাক তার পবিত্র কোরআন শরীফে উল্লেখ করেছেন যে পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমি আমার প্রেরিত রসুল পুরুষ পাঠিয়েছি। আর তাই যদি হয়, যারা আজকে সনাতন ধর্মে বিশ্বাস করে, যারা খ্রিস্ট ধর্ম বিশ্বাস করে, ইহুদি ধর্মে বিশ্বাস করে, বৌদ্ধ, জৈন, যে ধর্মে বিশ্বাস করুক না কেন, যেটা আল্লাহ পাকের সৃষ্টি, তাদের কাছে যে প্রেরিত পুরুষগুলো এসেছিলেন তারা আল্লাহ পাকের সৃষ্টি। তিনি বলেছেন, আল্লাহ পাক বলেছেন, আমি পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমার উম্মত, আমার নবী আমি পাঠিয়েছি। তারা যে কথাগুলো বলে গেছে সেটা আমার কথা, কোরআন পাকেও সেই কথাগুলো উল্লেখ আছে। আচ্ছা, কেন গোটা পৃথিবী জুড়ে ইহুদি, ইসলাম, খ্রিস্টান ছেড়ে দিলাম, সনাতন ছেড়ে দিলাম? এই তিনটে ধর্মের সৃষ্টিতে এক জায়গা থেকে। আদম আলাইহিসসালাম, যাকে আপনারা আদি পিতা বলছেন, ইব্রাহিম আলাইহিসসালাম, যাকে জাতির পিতা বলছেন, তিনটে ধর্মই, অথচ তিনটে ধর্মের মধ্যে বিন্দু মাত্র সৌজন্যতাবোধ, বিন্দু মাত্র মিল মহব্বত গোটা পৃথিবীর কোথাও কোনো দেশে কিয়ত অংশ নেই। এবং মনে রাখবেন, এই তিনটে ধর্মের মধ্যেই দুটো ধর্মের মানুষই ইসলামকে তাদের শত্রু মনে করে। কি আছে ইসলামের মধ্যে? উদারতা নেই ইসলাম। নবীজির মদিনা সনদের কথা ভুলে গেছেন? মক্কা বিজয়ের পর যারা মক্কায় বসবাস করতে ইসলাম ধর্ম গ্রহণ করেনি, তাদের তিনি সমান অধিকারের কথা ঘোষণা করেছিলেন। তাদের ইসলামের ছায়াতলে আসবার তিনি আহ্বান জানালেন, কোনো জোর বল প্রয়োগ করবার কথা ভাবেননি। আপনারা এই অত্যাধুনিক যুগে দাঁড়িয়ে গোটা পৃথিবীতে ভিডিওগ্রাফি দেখাচ্ছেন যে একটা মানুষকে কতটা নৃশংসভাবে মানলে আপনার ইসলাম সমৃদ্ধ হয়, আপনার ইসলাম বর্ণিত হয়। আর পৃথিবী জুড়ে ইসলামকে কলঙ্কিত করবার জন্য আপনারা যে কাজগুলো করেন সেগুলো ইসলামকে উল্লেসিত করেন, ইসলামকে কলুষিত করেন। এই বোধ, এই বিচার, ধ্যান ধারণা বাংলাদেশের একটা অংশের মানুষের নেই। গোটা বাংলাদেশি নাগরিকদের আমি দায়ী করছি, যারা রাষ্ট্রীয় যন্ত্রের সহযোগিতায় সংখ্যালঘু মানুষগুলোর উপরে অত্যাচার করছেন। উদাহরণ তৈরি করুন না গোটা পৃথিবীতে, যে আপনার দেশে সংখ্যালঘুরা স্বাধীনভাবে মতামত, স্বাধীনভাবে নাগরিক জীবন পালন করতে পারে। টুপি, দাড়ি আর মক্তব, খারিজিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, এগুলো না বন্ধ করে দেওয়া উচিত, গোটা পৃথিবী জুড়ে বন্ধ করে দেওয়া উচিত। জোর গলায় বলছে, মাদ্রাসা শব্দের অর্থটার অপব্যবহার হচ্ছে এই খারিজিয়া, হাফিজিয়া এবং মক্তবগুলো দিয়ে। মাদ্রাসা মানে স্কুল, বিদ্যালয়, যেখানে জেনারেল শিক্ষা প্রদান করা হয়। মাতৃভাষা বাংলা হলে বাংলা, হিন্দি হলে হিন্দি, তার সঙ্গে ইংরেজি থাকবে, আরবিক, ইংরেজি থাকবে, আরবিক থাকতেই পারে, একটা ভাষা হিসেবে, ল্যাঙ্গুয়েজ হিসাবে থাকতে পারে, গণিত থাকবে, সায়েন্স থাকবে। কি শেখাচ্ছেন? আর যেটা শেখাচ্ছেন তার অর্থটা তো আপনি নিজেও জানেন না। সূরা ফাতিহা, সূরা ইখলাস